আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদহ ম্যাজিস্ট্রেট আদালতে। এবং আমরা জানি ইতিমধ্যে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর সঞ্জয় রায় বেশ কয়েকবার প্রিজন ভ্যান থেকে নানান মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। তা সত্ত্বেও কিন্তু থেমে নেই বিচার প্রক্রিয়া। এবং ইতিমধ্যে বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আমরা জানি যে নির্যাতিতা তরুণী অর্থাৎ জুনিয়র চিকিৎসক যিনি, তারও কিন্তু তার পরিবারের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু 27 জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়েছে এবং আমরা যেটা খবর পাচ্ছি প্রায় 50-এর অধিক সাক্ষ্য গ্রহণ কিন্তু হতে পারে। এখন দেখা যাক। এবার সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ যে সোমবার দিন যত সাক্ষ্য গ্রহণ করা হলো এই সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সঞ্জয় রায় ঘনিষ্ঠ আরেক সিভিক ভলেন্টিয়ারের এবং টালা থানার 2 কর্মরত পুলিশকর্মী। কেন তাই জিজ্ঞাসা করা হলো আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর আমরা জানি 100 দিন পেরিয়ে গেছে এবং তার বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। কারণ পোস্টমর্টম করেছিলেন যে চিকিৎসক, তারও সাক্ষ্য গ্রহণ হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকজন সিবিআই যাদের জিজ্ঞাসাবাদ করেছিল, ইতিমধ্যে কিন্তু 27 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এবং গতকাল যেটা সোমবার দিন সাক্ষ্য গ্রহণ হলো তা হলো সঞ্জয় রায় ঘনিষ্ঠ আর এক সিভিক ভলেন্টিয়ারের এবং টালা থানার 2 পুলিশকর্মী। তার কারণ আমরা জানি এই আরজিকর হত্যাকাণ্ড মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং পাশাপাশি ফলে স্বাভাবিকভাবেই যে টালা থানার ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠেই যায় যে টালা থানার ওসি যিনি রয়েছেন তিনি একাই কি এই ঘটনা বা তথ্য প্রমাণে লোপাটের ক্ষেত্রে যুক্ত ছিলেন, এভিডেন্স ট্যাম্পারিং যুক্ত ছিলেন, নাকি তার সঙ্গে সঙ্গ দিয়েছিলেন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। প্রশ্ন কিন্তু থেকেই যায়। এখন মামলা বিচারাধীন, বিচার প্রক্রিয়া শেষ হলেই বিষয়টা সামনে আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইতিমধ্যে কিন্তু যে সিভিক ভলেন্টিয়ারের সাক্ষ্য গ্রহণ করা হলো এ কিন্তু বড় ফ্যাক্টর হতে চলেছে এই আরজিকর মামলায়। তার কারণ আমরা জানি এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ওই সিভিক ভলেন্টিয়ার তার আত্মীয়র চিকিৎসার জন্য এসেছিলেন আরজিকর হসপিটালে এবং আসার পর তাকে সঙ্গে নিয়ে কিন্তু আসেন এই সঞ্জয় রায়। পরবর্তীতে এই সিভিক ভলেন্টিয়ার বেরিয়ে গেলেও সঞ্জয় রায় সেখানে ছিলেন এবং পরবর্তীতে তিনিও কিন্তু সঞ্জয় রায় বেরিয়ে গেলে পরে আবার ফিরে আসেন। এবং এইখানে যেটা উঠে আসছে যে টালা থানার পক্ষ থেকে সঞ্জয় রায়কে কি ডেকে পাঠানো হয়েছিল এমন তথ্য কিন্তু তদন্তে উঠে এসছে। এখন ফলে স্বাভাবিকভাবেই বিচারাধীন বিষয়, বিচার প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করবে। কিন্তু যদি সম্পূর্ণ ঘটনাটি সত্যি হয় যে টালা থানার পক্ষ থেকে সঞ্জয় রায়কে ডেকে পাঠানো হয়েছিল, প্রশ্ন হচ্ছে কী কারণেই বা ডেকে পাঠানো হয়েছিল বা টালা থানার পক্ষ থেকে কি তাকে আরজিকর হসপিটালে পাঠানো হয়েছিল। নানান প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। ফলে স্বাভাবিকভাবেই সঞ্জয় রায় ঘনিষ্ঠ যে সিভিক ভলেন্টিয়ার তার কিন্তু এর আগে পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং এর আগেও কিন্তু সিবিআই তাকে জেরা করেছিল। জেরা করার পর কিন্তু তার পলিগ্রাফ টেস্ট হয় এবং ইতিমধ্যে কিন্তু গতকাল শিয়ালদহ আদালত তার কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হলো। এবং আর যেটা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে টালা থানার 2 পুলিশকর্মী। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল যে গ্রেপ্তার হয়েছেন তিনি একাই কি তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে যুক্ত ছিলেন, এভিডেন্স ট্যাম্পারিং বা যে ঘটনাগুলো ঘটেছিল, যে অভিযোগগুলো উঠে আসছে তাকে শুধু নিজে একা হাতে সামলেছিলেন নাকি টালা থানার আরও কোনো পুলিশকর্মী যুক্ত হয়েছে, এই প্রশ্নটা থেকে যায়। আরেকটা যেটা বড় ফ্যাক্টর যেটা হচ্ছে টালা থানার পক্ষ থেকেই নাকি এই সঞ্জয় রায়কে ডেকে পাঠানো হয়েছিল। তাহলে কি সঞ্জয় রায়কে ডেকে পাঠিয়ে কি আরজিকর হসপিটালে পাঠানো হয়, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পর সঞ্জয় রায়কে কি সাজানো হয়? প্রশ্নটা অনেক রকম উঠে আসে। ফলে স্বাভাবিক বিচার বিশেষ করে আদালত কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। কারণ সিবিআই তদন্তকারী যে যোগটা খুঁজে পেয়েছে যে সঞ্জয় রায় তার এক ঘনিষ্ঠ অর্থাৎ তার ঘনিষ্ঠ আরেক সিভিক ভলেন্টিয়ার আরজিকর হসপিটালে এসেছিলেন তার পরিবারের কারো চিকিৎসা করানোর জন্য এবং তার মাধ্যমে যেটা উঠে আসে তাকে ডেকে পাঠানো হয় টালা থানার পক্ষ থেকে। টালা থানার পক্ষ থেকে তাকে আরজিকর হসপিটালে পাঠানো হয়। এখন ফলে স্বাভাবিকভাবেই ডেকে পাঠানো হয়েছে সঞ্জয় রায় ঘনিষ্ঠ এই সিভিক ভলেন্টিয়ারকে এবং টালা থানার আরও 2 পুলিশকর্মীকে এবং তাদের রীতিমতো তাদের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এখন আমরা জানি ইতিমধ্যে 50 জনের বেশি কিন্তু জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের কিন্তু সাক্ষ্য গ্রহণ করবে আদালত।
এবং সিবিআই কিন্তু বেশ কিছু মানুষকে জেরা করেছে, অনেকজনকে জেরা করেছে এবং তাদের মধ্যে প্রায় 51 জনকে অন্তত সাক্ষ্য নিতে পারে আদালত, এবং তারপরেই বিচার প্রক্রিয়া শুরু হবে। এবং আমরা জানি যে চার্জশিট পেশ করেছে সিবিআই, তাতে নাম রয়েছে সঞ্জয় রায়ের, এবং সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু এখনও সামনে আসেনি। ফলে শুধু সঞ্জয় রায় একাই কিনা এই ঘটনায় জড়িত কিনা প্রশ্নটা থেকেই যায়, এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হলে বা সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হলে তখনই বিষয়টা সামনে আসবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সঞ্জয় রায় ঘনিষ্ঠ যে সিভিক ভলেন্টিয়ার, এই ঘটনায় তিনি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন, এবং টালা থানার আরও যে 2 পুলিশকর্মীকে ডেকে পাঠানো হয়েছে বা তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, তাদের বয়ান কতটা গুরুত্ব পেতে পারে এই মামলায়, এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে এখন। ফলে স্বাভাবিকভাবে আমরা অপেক্ষায় থাকবো যে এর শেষ রেজাল্ট কী আসে বা আদালত ফাইনাল কি রায় দেয়, সেদিকে আমাদের নজর থাকবে। ফলে সিবিআই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে, এবং বিচার ব্যবস্থাও কিন্তু সাক্ষ্য গ্রহণ অত্যন্ত গুরুত্ব দিয়েই কিন্তু সাক্ষ্য গ্রহণটা গ্রহণ করছে। আমরা অপেক্ষা থাকবো বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।